শুভ সকাল, নমস্কার। আজ আমরা সকলে এক জায়গায় এসেছি আজকের দিনটি উদযাপন করার জন্য। আজ 15ই আগস্ট, ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস। 1947 সালের 15ই আগস্ট আজকের দিনটিতে আমাদের ভারত স্বাধীন হয়েছিল। ব্রিটিশদের 200 বছরের অত্যাচারের পর আজকের দিনে আমরা স্বাধীনতার মুখ দেখেছিলাম। ভারতের বিপ্লবী সন্তান যারা, তাদের রক্তে আমাদের এই দেশ রাঙা। তারা রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা নিয়ে এসেছিলেন। যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। সেখানে মহাত্মা গান্ধী অহিংসার পথ বেছে নিয়েছিলেন। এরকম অনেক বিপ্লবী বন্ধু আছে, যেমন শুধুমাত্র বিপ্লবী বন্ধু নয়, কিছু সেখানে নারীরাও এগিয়ে এসেছিল, যেমন প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, লালা রাজপথ রায়, এরকম প্রমুখ অনেক ব্যক্তিরা আছে। তারা তাদের রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। কিন্তু আমরা সত্যি কি স্বাধীন? আমরা সকলে জানি আরজিকর হসপিটালে কি ঘটনাটা ঘটেছে। তাহলে নারীরা কি সত্যি স্বাধীন? ৭৮তম স্বাধীনতা দিবসে এসেও মেয়েরা কি সত্যি সেফ? একজন ডাক্তারের সাথে যদি এসব বলতে পারে, তাহলে আমরা তো সাধারণ মেয়ে, আমাদের সাথে কি হবে? আমাদের ভাবতে হবে ৭৮তম স্বাধীনতা দিবসে এসেও আমরা কি সত্যি স্বাধীন? ভারতবর্ষে যারা রক্ত দিয়ে স্বাধীন করেছে, তারা কি এই দিনটা রাখার জন্য স্বাধীন করেছিল? ব্রিটিশদের 200 বছরের অত্যাচার আমরা শাসন এবং শোষণ তারা করেছে, কিন্তু তাদের মন মানসিকতা থেকে আমরা আজও মুক্ত হতে পারিনি। কিছু কিছু পুরুষ যারা নারীদেরকে শুধুমাত্র ভোগের বস্তু মনে করে, তারা কি, তাদের বাড়িতে কি মা বোন নেই? আমি একটা কথাই বলতে চাই, ৭৮তম স্বাধীনতা দিবসে এসে প্রত্যেকটা নারী যেন সুরক্ষা পায়। কোনো নারী যেন রাত্রিবেলা বেরোতে ভয় না পায় যে আমার সাথে কি হয়ে যাবে। তাই আমি আমার বক্তৃতা এখানেই শেষ করলাম। নমস্কার।